আচ্ছা, তোমার সঙ্গে কি এরকমটা হচ্ছে? একটা মেয়ে তোমার জীবনে এলো, আর কয়েকদিনের মধ্যেই তোমার পৃথিবীটা পুরো বদলে গেল। তুমি ভাবলে দারুণ বান্ধবীকে পেয়েছি, সারা রাত ফোনে কথা, হাজারটা মেসেজ আদান প্রদান, এমনকি সে শপিং এ গেলেও তোমার জন্য দারুণ দারুণ ছোটখাটো গিফট নিয়ে আসছে। তুমি ভাবছো, যাক বাবা, দারুণ, অবশেষে আমার জীবনে এমন কোনো একটি নারী বা মহিলা বা একটি মেয়ে এলো যে আমাকে এত গুরুত্ব দিচ্ছে, এত ইম্পর্টেন্স দিচ্ছে, তুমি পাগল হয়ে যাচ্ছ। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, যখনই তুমি তাকে বলছো যে চলো আমাদের রিলেশনটা বা সম্পর্কটাকে একটা নাম দিই বা সেটেল করার কথা ভাবি বা বিয়ের কথা ভাবি, আর অমনি সে অবাকভাবে বলছে, না না, আমি এখন এর জন্য রেডি নই, আমি এখনো প্রস্তুত নই, আমার আরেকটু সময় লাগবে। তুমি তো আকাশ থেকে পড়লে, কি তাই না? মনে হচ্ছে সব সিগন্যাল তো গ্রিনই ছিল, ও যা করছিল সব তো ঠিক ছিল, তাহলে হঠাৎ ব্রেক কষলো কেন? হঠাৎ পাল্টি খাচ্ছে কেন? হঠাৎ কেন বিয়ের কথা বললে এড়িয়ে যাচ্ছে? তুমি সম্ভবত লাভ বম্বিং এর শিকার। আজ আমরা এই মায়াজাল নিয়ে কথা বলবো যে একটি নারী বা একটি মেয়ে কি করে একটি পুরুষ বা একটি ছেলের সঙ্গে ছলনা করে, কি করে খেলে। কাজে ভিডিওটা শেষ অবধি দেখো। ভালো লাগলে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে, আর অনেক অনেক শেয়ার করতে, আর হ্যাঁ, অনেক অনেক কমেন্ট করতে। ব্যাপারটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করো। লাভ বম্বিং কি? লাভ বম্বিং মানে হলো ভালোবাসার বোমা মারা, বোম। সম্পর্কের শুরুতে কোনো স্পিড লিমিট থাকে না, দেওয়া নেওয়া সবকিছু। ওপাশ থেকে তোমার উপরে এত বেশি অ্যাটেনশন, এত বেশি কেয়ার, এত বেশি প্রশংসা, আর এত যে উপহারের বৃষ্টি হবে যে তোমার মাথা কাজ করা বন্ধ করে দেবে। তুমি তাকে ছাড়া কারো কথা কিছু ভাবতে পারবে না। সে হয়তো বলে বা বলবে, তুমি আমার সব, তুমি মেরা জান, তোমার মতো মানুষ আগে আমি কোনোদিন দেখিনি, কোনোদিন তোমার মতো মানুষ আমার জীবনে আসেনি। এমনকি 7 দিনেই সে তোমার সঙ্গে ফিউচার প্ল্যান করে ফেলবে, ভবিষ্যতে এটা করব, সেটা করব, এখানে থাকবো। তোমার মনে হবে এই তো সেই রাজকন্যা যার স্বপ্ন আমি এতদিন ধরে দেখে এসেছি, যার স্বপ্ন আমি দেখতাম। কিন্তু আসল সত্যিটা কি জানো? আসল সত্যিটা হলো এই তীব্রতা কিন্তু তোমার জন্য নয়, এটা তার নিজের মনের ভেতরে অন্য কোনো একটা অভিসন্ধি। সে অন্য কিছু একটা ভাবছে, তার মাথায় চলছে অন্য একটা কিছু, তার মনে চলছে অন্য একটা কিছু, যেটা তুমি বুঝতে পারছো না। মনে রেখো, হঠাৎ জ্বলে ওঠা আগুন যেমন তাড়াতাড়ি নিভে যায়, আই রিপিট, হঠাৎ জ্বলে ওঠা আগুন যেমন তাড়াতাড়ি নিভে যায়, এই অতিরিক্ত ভালোবাসাও না ঠিক একই জিনিস। এবার জানতে হবে একটা মেয়ে কেন এই জিনিসটা করবে, কেন করে। সে কি খারাপ? মনোবিজ্ঞান বলে না, সেটা কিন্তু সবসময় নয়। এর পেছনে থাকে মনস্তাত্ত্বিক কিছু কারণ। ভালো করে বলছি, স্কিপ না করে ভালো করে শোনো, দেখবে কাছে লাগবে, নিজে আর ঠকবে না। পাস্ট ট্রমা, পুরনো ক্ষত। হয়তো তার আগে একটা খুব খারাপ ব্রেকআপ হয়েছিল বা খারাপ একটা স্মৃতি আছে, সে একা থাকতে ভয় পাচ্ছে, আর সেই একাকিত্ব ভুলতে সে তোমাকে একটা রিমাউন্ড বা শূন্যস্থান পূরণ করার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিজের উপরে আস্থার অভাব, নিজের উপরে কনফিডেন্স নেই, সে ভেতর থেকে খুব একা। সে চায় কেউ তাকে সারাক্ষণ ভ্যালিডেট করুক, তার প্রশংসা করুক। তুমি যখন তাকে গুরুত্ব দিচ্ছ, তার মনে হচ্ছে সে স্পেশাল। এটা মানসিকতা। আবেগের শূন্যতায় সে ভাসছে, তার নিজের জীবনে হয়তো কোনো শান্তি নেই, মনে তার শান্তি নেই, তাই সে তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে এই যে মনের কষ্ট বা যে গ্যাপটা আছে সেটাকে পূরণ করার চেষ্টা করতে চাইছে। আর এটা অনেকটা নেশার মতো। আসল কথা হলো সে তোমাকে ভালোবাসছে না। ভালো করে শুনবে, আসল কথা হলো সে তোমাকে ভালোবাসছে না, সে আসলে তোমার দেওয়া অ্যাটেনশনটাকে ভালোবাসছে। তুমি যে তার প্রতি একটা অ্যাটেনশন দিচ্ছ, ও ছাড়া আমার লাইফে কেউ নেই, সেটাকে সে ভালোবাসছে। আর তোমার মনে হতে পারে, আমি এত বোকা কেন? আসলে তুমি বোকা নও, তুমি বোকা নও, তুমি একজন অত্যন্ত ভালো ছেলে, ভালো মানুষ। তুমি সারা জীবন পরিশ্রম করেছো, কিন্তু সেভাবে কখনো কারো থেকে এত অ্যাটেনশন, মনোযোগ পাওনি। কেউ হয়তো তোমাকে এত ভালোবাসা, এত কথায় কথায় গিফট এনে দেয়নি। তাই যখন কেউ হঠাৎ করে তোমাকে মাথায় তুলে রাখে, দেবতুল্য বানিয়ে দেয়, তুমি খুশিতে সব রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেতগুলো না, যে সতর্কতার সংকেতগুলো দেখায়, সেগুলো দেখেও দেখো না, এড়িয়ে যাও। তুমি তীব্রতা বা ইন্টেন্সিটিকে আসল ভালোবাসা ভেবে ভুল করো। যে তীব্রতা একটা দেখাচ্ছে,
আসল ভালোবাসা ভেবে ভুল করো। হয় না কিছু সেন্ট থাকে, তীব্র গন্ধ, পরের দিনে হারিয়ে যায়, সেই রকম। দেখো বন্ধু, বিরিয়ানি যেমন ধিমি আঁচে রান্না করা হলে বেশি স্বাদ হয়, আসল ভালোবাসাও কিন্তু একইভাবে আস্তে আস্তে গড়ে ওঠে। এই ধরনের ভালোবাসা হলে কেয়ারফুল। এখন মনে প্রশ্ন আসছে, তাহলে আমি কি করব, তোমার কি করা উচিত? আমি কয়েকটা পয়েন্ট বলছি, পারলে লিখে রেখো। 1, ধীরে চলো। যদি দেখো কেউ খুব তাড়াহুড়ো করছে, নিজেকে একটু থামাও, ভাবো, তাকে বলো, চলো আমরা একে অপরকে ভালো করে বন্ধু হিসেবে চিনি, এত গিফট, এত কিছু, এত ভালো দরকার নেই। 2, তার পাস্ট নিয়ে প্রশ্ন করো, অতীত নিয়ে প্রশ্ন করো, তাকে অতীতটা জিজ্ঞেস করো, সে তার আগে সম্পর্ক থেকে কেন বেরিয়ে গিয়েছিল, সে কি এখনো তার পুরনো প্রেমিক বা প্রাক্তনের সঙ্গে কথা বলে বা তার কথা ভেবে কষ্ট পায়। যদি দেখো সে উত্তর এড়িয়ে যাচ্ছে, উল্টো তোমার উপরে দোষ চাপাচ্ছে, তাহলে বন্ধু বুঝবে ডাল মে কুছ কালা হ্যায়। এরপরে 3 নম্বর, সবার আগে কি, নিজের সম্মান। যে মেয়ে তোমার বাউন্ডারি বা সীমানাকে সম্মান করে না, সে ভবিষ্যতে তোমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে। কথাটা কানে ঢুকিয়ে নাও। আর শেষ করার আগে আরেকটা কথা বলি, তুমি একজন ভালো মানুষ, ভালো ছেলে, তুমি পরিশ্রমী ছেলে, তুমি একটা সুস্থ আর সুন্দর ভালো সম্পর্ক ডিজার্ভ করো। কোনো মায়াজাল নয়, কোনো ছল চাতুরি যেন তোমার উপরে বসতে না পারে। নিজের আবেগকে এত সস্তা করো না। তোমার সাথেও কি এরকম কিছু ঘটছে বা ঘটেছে, বা তোমার কোনো বন্ধু আছে যে তার সঙ্গে এই জিনিসটা ঘটছে, সে বুঝতে পারছে না? কমেন্ট করে জানাতে বলো না। আমি আছি তোমাদের কথা শোনার জন্য। আর হ্যাঁ, আবার বলছি, নিজেকে ভালোবাসো, তবেই পারবে সঠিক মানুষকে সঠিকভাবে চিনতে, সঠিক একটি মেয়েকে নিজের জীবনে আনতে। ভালো থাকবে, ভালো লাগবে। কথাগুলো ভালো লাগলে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে আর অনেক অনেক কমেন্ট করতে। অসংখ্য ধন্যবাদ।